এতদিন ধরে আমরা যাকে খান স্যার বলে চিনতাম, আজকে হঠাৎ করে তিনি কিন্তু ফেজাল খান হয়ে গেলেন। এটার জন্য কিন্তু দায়ী এই যে বিগত 2014 সাল থেকে যে এখন পর্যন্ত যে রাজনৈতিক মেরুকরণ হচ্ছিল ধর্মের ভিত্তিতে, সেটারই কিন্তু ফল। সত্যি আজকে মানে বলতে গেলে ভারতবর্ষ ধন্য যে যে ব্যক্তিটি, সে একটা ব্যক্তির মধ্যে ভালো খারাপ দুটো গুণই থাকবে। আমি বলবো না যে খান স্যার পুরো 100% ভালো, খারাপ গুণ থাকবেই, নাহলে সে মানুষ না। তা যে ব্যক্তিটা এত সুন্দর কাজ করে গেলেন, শিক্ষায় উন্নতি আনলেন, স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি আনতে চাইলেন, তাকেও আজকে এই যে ধর্মীয় মেরুকরণের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। তো এটাই হচ্ছে প্রাপ্য। ভারতে কেউ যদি কোনো ব্যক্তির বা কোনো দেশের স্বার্থে যদি কেউ ভালো কিছু করতে চায়, তার এটা প্রাপ্য, তার এটা হবেই। আর এই যে দেখলাম যে ওই অঞ্জনা ওম কাশ্যপ, নিউজ অ্যাঙ্কার, উনি দেখলাম খান স্যারের এগেনস্টে ডিফামেশনের মামলা করেছে, মানহানির মামলা, 2 কোটি টাকার। দিল্লি হাইকোর্টে মামলাটা ফাইল হয়েছে। তাই এখন এটা নিয়ে খুব রাজনৈতিক চর্চা হচ্ছে। তো একটা জিনিস দেখুন, মামলা যে কেউ ফাইল করতে পারে। এবার দিল্লি হাইকোর্ট কিন্তু তার যে ইন্টারিম একটা রিলিফ ছিল, সেই ইন্টারিম রিলিফটা কিন্তু অঞ্জনা কাশ্যপকে দেননি। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আদালতে যে কেউ মামলা করতে পারেন, এবার মামলাটা কতদূর টিকবে কি টিকবে না সেটা পরে কথা। তবে আমি বলবো যে ইয়থ যারা ভাবছে আমরা দেশের জন্য এই করব ওই করব, এই সমস্ত জিনিস দেখে তারা একটা জিনিস বুঝে যাচ্ছে যে না, দেশের জন্য করা কখনোই উচিত না। কারণ কেউই যদি দেশের জন্য কিছু করে, তাকে ঠিক এরকম হতেই হবে।